ইন্ডিয়ান চ্যানেলে আ- আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতীতের প্রাক্তন বিখ্যাত খেলোয়াড় দেবাশিস মুখার্জি। এই মুহূর্তে আমরা যুব ভারতী থেকে দেবাশিস দার সাথে কথা বলছি। দেবাশিস দা, কেমন খেলা দেখলেন? মোহনবাগান দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল, 2-0 গোল। ম্যাকার একটা শট পোস্টে লেগেছে, একটা পুশ, নয়তো গোল সংখ্যা বাড়তেও পারতো। আরো দুটো বেশ কিছু সুযোগ আজকে ওপেন করেছে মোহনবাগান। পুরো খেলাটা দেখে তুমি কি বলবে? না, আজকে খেলা দেখো, মনমানের সেই ফুটবল আমি দেখতেই পাচ্ছি না। যে ফুটবল মনমানকে দেখেছিলাম লাস্ট ইয়ার, সেই ফুটবলের ধারে কাছে নেই এই মুহূর্তে। হুম। জিতে যাচ্ছে ঠিক কথা, হুম। জিতে যাচ্ছে মানে এই যে দারুণ খেলছে তা তো নয়। আমরা সবাই বলবে যে জেতাটাই তো আসল, খেলার রেজাল্টটা জেতাটাই তো আসল। সে ফুটবল যেরামই খেলুক, তবে এই ফুটবল খেললে আটকে যাবে। যে দুটো গোল হয়েছে দুটোই পড়ে পাওয়া গোল। মানে একটা 49 মিনিটে, হ্যাঁ। যেটা হচ্ছে ওটা মানে অলমোস্ট হাফ টাইম হয়ে যাচ্ছে, হুম। ওই মধ্যাহ্ন দিয়ে বেরিয়ে ম্যাকলারেন, ক্রেডিট ম্যাকলারেনের, বলটাও অনিরুদ্ধ থাপা ভালো বাড়িয়েছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু মনমান মাঝমাঠ ফরওয়ার্ড তো ম্যাকলারেন একা, তো যথারীতি মাঝমাঠ ডিফেন্স ঘোরাঘুরি করলো, এই একই ফুটবল। ওর মধ্যে কোনো ইমপ্রুভ কিছু দেখলাম না। সে এক ফুটবল, তলায় নেমে আসছে, ডিফেন্সের থেকে বল নিচ্ছে। আরে তুমি ডিফেন্সের থেকে বল নিলে ওপরে একটা খেলবে কে? এতগুলো ছেলে রয়েছে মাঝ মাঠে, ও এসে ডিফেন্সের থেকে স্টপারের থেকে বল নিচ্ছে বরাবরের। আমি জানি না কোচ পেটটা তো সে কেন গোল করে দিয়েছে। এই গোলটাও তো পড়ে পাওয়া, যেন ওই যে প্রীতমের মাথায় যদি না লাগতো, সেকেন্ড স্টপার আরামসে বলটা ব্যাকেট করে আউট অফ ডেঞ্জার করতে পারতো। প্রীতম মাথাটা লাগিয়ে দিল, সেকেন্ড স্টপারও মিস করে গেল ফ্লাইটটা, ও ফাঁকায় গোলটা করে দিল। আমি বলবো ওটা জায়গায় পৌঁছেছে, সবই ঠিক আছে, কিন্তু আমার পছন্দ হয়নি। আমার যদি তুমি ওপিনিয়ন জানতে চাও, হ্যাঁ। তাতে মনমানের মাঝমাঠের যে স্কিমিং এর জায়গাটা একদম নীল, এবং ওই যে কোলাসোকের ডান দিকে আর রপশন বাঁ দিকে, আমি জানি না রপশন কতটা এফেক্টিভ হচ্ছে। প্রত্যেক দিনই রপশনকে পরের দিকে তুলে নেওয়া হচ্ছে। এখন বলবে টিম লিড করছে 1 গোল 2 গোলে তাই তুলে নেওয়া হয়েছে, সেটা কথা না। কোলাসো ফুটবলটা খেলতে পারছে না। আজকে লাস্ট 3 ইয়ার্স মনমান কিন্তু ওই বাঁদিকে কোলাসো ডান দিকে মানবীর, হুম। এই কম্বিনেশনটা বরাবর আমরা দেখে এসেছি লাস্ট 3-4 ইয়ার্স। সেই জায়গাটা দিলে মানবীরকে যদি পরের দিকে তুমি 5-10 মিনিটের জন্য না পাও, তাহলে রেজাল্ট পাবে না। মিনিটের জন্য নামানো হচ্ছে মন্দির। তাহলে তো তুমি রেজাল্ট পাওয়া মুশকিল আছে। তোমাকে দুটো উইংকে, কারণ মানবীর আর কোলাসো যা লেবার দেয় ওই দুটো জোনে ওঠা নামা অস্বাভাবিক। যে কারণে মনমানের এত ভালো রেজাল্ট, এই দুজনের প্রচন্ড এফোর্ট ছিল। আর তাদের সেই জায়গাটা তো লোবেরো ভেঙে দিচ্ছে। এই জায়গাটা তো লোবেরো কোলাসোকে ডান দিকে খেলতে পারছে না। রপশন আমার তো ঠিকঠাক লাগলো না। জিতেছে ঠিক কথা, জিতেছে মানে তার সব ভালো হয়ে গেল না, না। তুমি আমাকে খেলা সম্বন্ধে জানতে চাইলে, টেকনিক্যালি নিশ্চয়ই যদি নিশ্চয়ই। আমরা আমরা জানতে শুধু চাও, সুপারফিশিয়ালি নয়, আমরা চাই যে আমরা তাদের সাথেই কথা বলি যারা ম্যাচের গভীরে গিয়ে বিশ্লেষণ করেন। সেই কারণে মাঝমাঠটা আমারও আর একটা মনে হচ্ছে সাহাল আব্দুল সামাদকে আরো আগে ইউজ করা উচিত। কেননা সাহালের মধ্যে অনেক খেলা আছে। দেখো, এক একটা কোচের এক একটা ফ্যাসিনেশন দৃষ্টিভঙ্গি থাকে, থাকে। হ্যাঁ। পছন্দ থাকে। এবার তার পছন্দ, এখন সাহালকে হয়তো অতটা পছন্দ নয় বলে একদম 2-3 মিনিট 5 মিনিট আগে নামাচ্ছে। তবে সাহাল বেটার হবে, সাহাল কিন্তু আগে গোলও করেছে, বেটার ফুটবল মাঝমাঠে খেলবে। আপুইয়া ঠিক আছে, এরা তো ফাইনাল পাস বাড়ানোর নয়, আপুইয়া বা আর যারা আছে, ফাইনাল পাসটা মধ্যিখানে যেটা স্ট্রাইকারের পেছনে যেটা খেলবে, যেটা মিগুয়েল খেলছে ইস্ট বেঙ্গলে, এই খেলাটা তো কাউকে খেলতে হবে। এই খেলাটা খেলতে না পারলে ওপেনিং হবে না, সেইভাবে গোল পাবে না। ওই যা নতুন স্ট্রাইকারটা যে 2-4টে গোল করলো, শুধু জায়গায় ছিল বলে গোলটা করতে পেরেছে। বলটা সাজিয়ে দেওয়া হয়েছে তো, বলগুলো সব সাজিয়ে পেয়েছে। আজকে যেমন ম্যাকলারেন খুব ভালো রানটা করলো, বলটা পেলো, সুন্দর পুশ করলো, ঠিক আছে। ওকে তো, হ্যাঁ, আগের দিনের সেকেন্ড গোলটা গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে
ওই জায়গাটা ইউজ করেছে, ঠিক আছে, ওটাও একটা বড় ব্যাপার। কিন্তু জায়গায় বল পেয়ে যাচ্ছে, প্রচুর বল পাচ্ছে ইস্টবেঙ্গল ফরওয়ার্ডরা। এখানে মন মানে সেই জায়গাটা কোথায়? জায়গাটা নেই। দ্বিতীয় আজকে ম্যাচের ফার্স্ট হাফ যদি ড্র দুই দলকে থাকতো। যদি তুমি পাশাপাশি বলো, দুই দলকে হ্যাঁ, দুই দলকে তুমি যদি পাশাপাশি রাখো, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, কি বলবে? দেখো এই মুহূর্তে দুটো ম্যাচ খেলে তো কাউকে ফাইনালি কিছু বলা যায় না। হুম। এখন 3-4টে ম্যাচ, 4টে থেকে 5টা ম্যাচ খেললে তখন টিমটা একটা জায়গায় আসবে। কিন্তু এই দুটো ম্যাচের ওপর বেস করে যদি বলতে হয়, তাহলে ইস্টবেঙ্গল নো ডাউট অনেক বেটার ফুটবল খেলছে। কারণ ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং ফরওয়ার্ডের কম্বিনেশনটা খুব ভালো, খুবই ভালো। এবং সেখানে ঠিক ঠিক এরপরে মহেশ সিং চলে এলে, তোমার নন্দকুমারের জায়গায় মহেশ সিং চলে এলে অনেক বেটার হয়ে যাবে, তখন ইস্টবেঙ্গল আরো বেটার হবে, আরো বেটার খেলবে। একদম। হুম ধন্যবাদ দেবাশিস দা। হুম, ঠিক আছে।